তো কেমন হলো দ্য ব্যাডস অফ বলিউডস? অনেক বড় বড় নাম, অনেক দিনের প্রতীক্ষা, নেটফ্লিক্সের সিরিজ এবং অনেক বড় বড় নামের সাথে যেটা সব থেকে বড় অ্যাট্রাকশন ছিল যে শাহরুখ খানের ছেলে প্রথমবার ডাইরেকশন দেবে। তো এই সিরিজটা কেমন লাগলো দেখুন, এটা কমপ্লিটলি ম্যাডনেস। সিরিজের প্রথম এবং শেষ আমি সব কিছু নিয়ে যদি আলোচনা করি, সিরিজটা হচ্ছে ফারাহ খানের ভূত চেপেছে আরিয়ানের মধ্যে। এবং জি বাংলার সিরিয়াল আপনারা যদি দেখেন, আমি দু একটা সময় এমন হয় যখন মা বাবা দেখে আমি দেখে ফেলি, এবং কিছু এপিসোডস আছে যেগুলো আমি বলতে পারছি না স্পয়লারের জন্য, ওখান থেকে মনে হয়েছে নেওয়া হয়েছে। এবং এই সিরিজের মোটামুটি মধ্যান্তরের দিকে কিছু কথা বা ডায়লগসের মাধ্যমেই ওটা রিভিল হয়ে যায়। আপনি যদি ফ্রিকোয়েন্ট মানে কন্টেন্ট কনজিউম করেন, আপনার জন্য এটা খুব ইজি হবে যে লাস্টে এই জিনিসটা হতে পারে, এবং তখনই আপনার মনে হবে শেষ পর্যন্ত এই। এবারে আসি যে এই সিরিজটা কেমন এবং আরিয়ান খান কেমন তৈরি করলো। তো সিরিজটা যদি আমি বেসিক প্লট লেভেলে কথা বলি বা আলোচনা করি, এরকম কাজ বা বলিউড নিয়ে কাজ আমরা বহু ক্ষেত্রে দেখেছি, বাট এই সিরিজে অনেক কিছু জিনিস আছে যেগুলো ভালো। তো প্রথমে আমি যদি সেই জিনিসগুলো বলি, তারও আগে যদি গল্প বলি, এখানে মেনলি লক্ষ্যে যে ক্যারেক্টারটা প্লে করছে এবং রাঘব তার বন্ধু, তো সে একজন অ্যাক্টার, একটা সিনেমায় চান্স পাচ্ছে। তারপরে যেরকম হয়ে থাকে কন্ট্রাক্ট বা অন্য সিনেমার যে চান্স পাওয়া, যে নোংরামিগুলো হয় বলিউডে, সেটাই দেখানো হয়েছে। তো আলটিমেটলি তার কি পরিণতি হবে, তার যে জার্নি, সেখানের মধ্যে যে অবস্ট্রাগলগুলো আসছে, সেগুলো মূলত দেখানো হয়েছে। এবারে এর বেশি যদি জানতে হয়, তোমরা নেটফ্লিক্সে গিয়ে কনজিউম করতে পারো। এবারে এটা কিন্তু ঠিক যে এঙ্গেজিং সিরিজ, তোমার কোথাও বোর লাগবে না। ঘটনাগুলো তুমি জানলেও তোমার ওই জিজ্ঞাসা বা ওই এন্টারটেনমেন্ট মেটেরিয়ালগুলো প্রোভাইড করা হয়েছে। যদিও প্রচুর লুফলস আছে, প্রচুর মিসইউজ আছে, সেগুলো নিয়ে আমি ধীরে ধীরে আলোচনা করব। তবে ভালো জিনিস যদি আমি বলি, এখানে না আরিয়ান কোনো রাগ ঢাক করেনি। বলিউডের যে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা হয়, সেটা যদি আমি পেড রিভিউর কথা বলি, সেখান থেকে শুরু করে মি টু বা আন্ডারওয়ার্ল্ড কানেকশনস, বা কখনো সেটা যদি আমি নেপো কিডের কথা বলি বা ড্রাগসের কথা বলি, সমস্ত কিছুকে না একটা জায়গায় এমনভাবে দেখিয়েছে যেটা আমার মনে হয় একসাথে কখনো হয়নি। তো সেই জিনিসটা এখানে ওয়ার্ক করে। ইনফ্যাক্ট এখানে লক্ষ্য হোক বা রাঘব হোক, তাদের অভিনয় দারুণ। তাদের ভাইচারা, তাদের বন্ধুত্ব, তাদের একে অপরের সাথে যে কেমিস্ট্রি, যে ব্রো কোডগুলো ক্রিয়েট হয়েছে বা ব্রোম্যান্সগুলো ক্রিয়েট হয়েছে, সেগুলো দেখতে ভালো লাগে। ইনফ্যাক্ট অন্যান্য চরিত্রেরও যারা মেন লিড, তাদের অভিনয় ভালো। ববি খুব ভালো কাজ করেছে এবং আমার মনে হয় সেই জিনিসটা আপনারা থরলি এনজয় করবেন এই সিরিজটার মধ্যে। এবারে এই সিরিজে প্রচুর ব্রিদিং স্পেস আরিয়ান দিতে পেরেছে। সেগুলো কমেডির ক্ষেত্রে বলি, কমেডি যখন ওয়ার্ক করে, বা অন্যান্য যখন সিচুয়েশনস ক্রিয়েট হয়, যখন বিভিন্ন ক্যামিওগুলো আসে, কিছু কিছু ক্যামিওর অবশ্যই এফেক্ট আছে, সেগুলো আমি আলোচনায় আসছি। তো ক্যামিও নিয়ে যখন কথা বলবো, এখানে কে নেই? শাহরুখ খান, সলমান খান, আমির খান, এস রাজামৌলি, রণবীর কাপুর, রণবীর সিং, এবং অ্যাওয়ার্ডের ক্ষেত্রে তো বহু চরিত্র আছেই। ইনফ্যাক্ট ইমরান হাশমি। তো দেখুন, কয়েকটা ক্যারেক্টার আমি যদি কথা বলি, স্পেশালি ইমরান হাশমি, তার যে ইম্পর্টেন্ট একটা রোল আছে সিনেমায়, সেটা স্পষ্ট। মানে ক্যামিও হলেও তিনি একটা এক্সটেন্ডেড ক্যামিওর মতো কাজ করেছেন, এবং তাকে যেভাবে বলেছে যে তার উপর ভিত্তি করে যে পুরো বলিউড একদিকে, ইমরান হাশমি একদিকে, এটা খুব সত্যি স্টেটমেন্ট বলে আমি মনে করি, এবং সেটা এস্টাবলিশ হয়েছে। বাকি আমি যদি ক্যামিওর কথা বলি, আপনার বিরক্ত লাগবে। মিন্স কেন তারা শুধুমাত্র আরিয়ান খান এত বড় একটা জায়গায় আছে, তার কাছে এই অ্যাডভান্টেজ আছে, তার বাবার নাম আছে বলেই কিন্তু ইউজ করা হয়েছে। সালমান খান কখন আসবে কখন যাবে আপনি ধরতে পারবেন না, কোনো ইম্প্যাক্ট নেই। আমির খান এবং রাজামৌলির যে জায়গাটা আপনারা দেখেওছেন, সেটাও এই সিরিজে কোনো ইম্প্যাক্ট ফেলে না। মানে ওটা না থাকলেও কোনো কিছু যায় আসতো না। অন্যান্য ক্যারেক্টারও তাই, অন্যান্য চরিত্রও তাই। প্রচুর চরিত্রের কোনো এত এত ক্যামিও নিয়ে পরেও কিছু করা যায়নি। আর আমি বাদশার কথা বলবো, তো সেখানে একটা গানের মোমেন্টে তাকে প্লেস করা হয়েছে। গান চুরির ব্যাপার নিয়ে অনেক সময় অনেক অ্যালিগেশন তার এগেনস্টে এসছে, তো সেই ব্যাপারটাকে স্মুথলি এখানে ইনকর্পোরেট করেছে। তো সেই জিনিসটাও ভালো। এবং আমার মনে হয় যে বিভিন্ন জিনিস নিয়ে যে আলোচনা হয়, চর্চা হয়, বিভিন্ন এই যে প্যাপদের কথা আসে, তাদেরও একটা স্পেস দেওয়া হয়েছে। বলিউড অ্যাজ এন ইন্ডাস্ট্রি, তার বিভিন্ন যে প্যারালাল লেয়ার্সগুলো আছে, যে জায়গাগুলো আছে, সেগুলো ক্রিয়েট করা হয়েছে। আমি আরও কিছু বলতে চাইছি, বাট স্পয়লারের জন্য আমি কমপ্লিটলি সেটা অ্যাভয়েড করছি। আপনারা সিরিজটা দেখলে বুঝতে পারবেন। এবারে এই সিরিজের গ্র্যান্ডার বড়। এই সিরিজ দারুণভাবে শ্যুট করা হয়েছে, লোকেশনস ভ্যারিয়েশনস আছে, যে চেজিং
ডিজাইনটা করা হয়েছে পুরোটা, সেগুলো বেশ সুন্দর। কিন্তু যদি আমি ইম্প্যাক্টের কথা বলি না, ওভারঅল যে ইম্প্যাক্টটা এখানে আসার কথা ছিল, যে ক্লাইম্যাক্সটা যেভাবে আসার কথা ছিল, সেটা বড্ড বেশি ওই জি বাংলা সিরিয়াল হয়ে গেছে। এবং এরপরেও তারা সিরিজ অ্যানাউন্স করছে, যে সিরিজের নাম হচ্ছে বাস্টার্ড অফ বলিউড। তো সেটারও জায়গা আমার মনে হয় খুব একটা রাখলো না। মানে এটা একটা ফোর্সফুলি ক্লিফ হ্যাঙ্গার ক্রিয়েট করা যে পরের সিজন আবার আনতে হবে। তো দেখুন, এখানে শুধুমাত্র লার্জ স্কেল আছে, শাহরুখ খানের ইনক্যাশমেন্ট আছে, শাহরুখ খানের দবদবা আছে, এবং তার অ্যাডভান্টেজ নিয়ে এতগুলো লোককে একসাথে আনা হয়েছে, এতগুলো বড় বড় চরিত্রদের আনা হয়েছে। করণ জোহরের অনেকটা রোল আছে অবশ্যই, কিন্তু সেগুলো না, কোথাও গিয়ে এই যে বড় নাম তাদের যে আমরা একটা ইম্প্যাক্ট আশা করেছিলাম যে ক্যামিও হবে, আমরা দেখবো, আমরা সলমান খানকে দেখবো, শাহরুখ খানকে দেখবো, বা আমির খানকে দেখবো, তো না, বরঞ্চ শাহরুখ খানকে বড় করে প্রেজেন্ট করা হয়েছে। সেটা স্বাভাবিক করবেই, বাবার কথা আসবেই, এবং দিল্লির সাথে কানেকশন, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে সবটাই না কোথাও গিয়ে ওই ফ্যামিলিটাকেও তারা দেখিয়েছে। মানে শাহরুখ খানের ম্যানেজারকেও আমার মনে হয় প্রথম কোনো সিরিজে দেখা গেল, তো ক্যামিও হিসাবে হোক বা তার প্রথম অ্যাপিয়ারেন্স হিসেবেই দেখা গেল। আর কে কে বাকি ছিল বলিউডে আমার জানা নেই বড় বড় নামের ক্ষেত্রে। আর কয়েকটা জিনিস এই সিরিজে ভালো করেছে আরিয়ান অ্যাজ এ ডিরেক্টর, যে ব্র্যান্ড প্লেসমেন্ট, প্রচুর ব্র্যান্ড, কারণ এত বড় প্রজেক্ট, শাহরুখ খানের নাম আছে অবশ্যই, কলকাতা নাইট রাইডার্সের স্পন্সার এখানে স্পন্সার করেছে, সেনকো গোল্ড বা আরও অনেক আছে, তাদের প্লেসমেন্টগুলো খুব সুন্দর করেছে। ব্র্যান্ডকে অনেক সময় আমরা দেখি যে ফোর্সফুলি অ্যাড করে, বাট তারা খুব সুন্দর সিনের পরিপ্রেক্ষিতে সেটাকে প্লেসমেন্ট করেছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। তাছাড়া যদি আমি আরিয়ান খানকে অ্যাজ এ ডিরেক্টর বা তার প্রথম কাজ হিসেবে বলি, মন্দ না, সে চেষ্টা করেছে। তার অনেক হয়তো ফেসিলিটিস ছিল, যেটা অন্য ডিরেক্টররা যদি এত সাপোর্ট পেত, এত টাকা পেত, এত সময় পেত, প্রায় 3 বছর ধরে এই সিরিজটা হয়েছে এরকম শুনেছি, প্রচুর টাকা ইনভেস্টেড আছে। তো আমার মনে হয় অন্য কোনো মেকার্সদের কাছে যদি এই ফেসিলিটিসগুলো থাকতো, এই রিচগুলো থাকতো, তারা অনেক ভালো কিছু তৈরি করে দিতে পারতো। তো নেটফ্লিক্সের আমি যদি দুর্বলতম সিরিজগুলো নিয়ে কথা বলি, তার মধ্যে অবশ্যই এটা একটা। এবং আমার কাছে নিউকামার হিসেবে বা ফার্স্ট প্রজেক্ট হিসেবে শো কোনো আহামরি কিছু নয় যে আউটস্ট্যান্ডিং আমি কিছু দেখে নিলাম, আউটস্ট্যান্ডিং কিছু আমাকে অফার করলো, একদমই না। ইনফ্যাক্ট আমার ক্লাইম্যাক্সটা খুব বোকা বোকা, খুব বাজে লেগেছে। এবং এইরকম ক্লাইম্যাক্স বা এইরকম ঘটনা আমরা বহু ক্ষেত্রে দেখেছি। এবং এই সিরিজের 5th এপিসোড বা 4th এপিসোড আছে, যেখানে ওই একটা জায়গা থাকে, দুটো হিরো আর হিরোইনের একটা কনভারসেশন হয়, তো সেখানেই পুরো জিনিসটা রিভিল হয়ে যায় যে লাস্টে কি হতে চলেছে, এরকম একটা হুক পয়েন্ট অলরেডি চলে আসে। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ ব্যাডস অফ বলিউড নিয়ে, যেটার মধ্যে অনেক কিছু জিনিস ব্যাডসই, খারাপ জিনিসের সাথে দু একটা জিনিস ভালো এসেছে, সেটা আমি অবশ্যই বলার চেষ্টা করলাম। তোমরা যদি দেখে নিয়েছো, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।